সো গাইজ আফটার আ লং টাইম তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আই নো আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, সেজন্য তোমাদের মন খারাপ, তোমরা আমাকে অনেক অনেক মিস করেছো। বাট কি করব বলো, আমার সিচুয়েশনটাই এমন ছিল যে আমি ভিডিও দিতে পারিনি। আমি ঠিক কি পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটিয়েছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো আমি যেহেতু অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে অনেক দিন ডিটাচ ছিলাম, সেজন্য তোমরা অনেকেই অনেক কিছু ভেবে নিয়েছো। ভাই কেউ কেউ তো ভেবে নিয়েছে আমি এই ভরা বিয়ের মরশুমে পালিয়ে বিয়ে করে নিয়েছি। ওদিকে আমি যন্ত্রণায় ছটপট করছি, আর এদিকে এরা ভেবে নিয়েছে আমি পালিয়ে বিয়ে করে নিয়ে আনন্দ করছি আর ফুর্তি করছি। তো এবার আমি বলি আমার সাথে আসলে কি হয়েছিল, আমি কেন এতদিন ধরে ভিডিও দিতে পারিনি। তো আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, যে জন্য আমার শরীরে চোট লাগে, বোন ফ্র্যাকচার হয়ে যায়। তারপর হসপিটালে আমার চিকিৎসা হয়। সত্যি বলতে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি। মানে আমার শরীরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে একটু হালকা মুভমেন্ট হলেই আমার শরীর যন্ত্রণা করতো। ঠিক করে চলতে পর্যন্ত পারতাম না, মানে সামান্য একটু মুভমেন্ট হলেই আমার যন্ত্রণা শুরু হয়ে যেত। তো ওই রকম একটা খারাপ সিচুয়েশনে আমার পক্ষে ভিডিও বানানো একেবারেই পসিবল ছিল না। তাই জন্য আমি অনেকদিন ভিডিও বানাতে পারিনি, পুরো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পুরোপুরি ডিটাচড হয়ে গেছিলাম। ভেবেছিলাম একটু স্টেবল হলে সবাইকে সবটা জানাবো। তো ভগবানের কৃপায় এখন আমি আগের থেকে অনেকটা স্টেবল আছি। মানে আগে ঠিক যেরকম যন্ত্রণা করতো এখন আর ঠিক সেই অতটা যন্ত্রণা করে না। আমার পায়েও হালকা লেগেছিল, তবে এখন সেটা পুরোপুরি সেরে গেছে, কিন্তু হাতটা সারতে এখনো অনেকটাই সময় লাগবে। তো যাই হোক, ডক্টরের ট্রিটমেন্টটা আমি এখন আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি। তাই জন্য ভাবলাম চলো একটা ভিডিও বানিয়ে বলা যাক যে এতদিন আমি কেন ভিডিও দিতে পারিনি, কি হয়েছিল আমার সাথে। তো যারা যারা আমাকে নিয়ে চিন্তিত ছিলে, ভাবছিলে আমার সাথে কি এমন ঘটেছে, হ্যাঁ অবশ্যই আমার সাথে খারাপ কিছুই ঘটেছে, বাট তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে এখন আমি আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি। দেখো প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে, বাট সেজন্য তো কারো জীবন থেমে থাকতে পারে না। জীবনে যাই হয়ে যাক না কেন ওভারকাম তো করতেই হয়। দেখো দুর্ঘটনা তো কখনো বলে আসে না, যে কোনো মানুষের জীবনে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, কিন্তু সেটার জন্য ভেঙে না পড়ে সবসময় কামব্যাক করতে হয়। আর ঠিক সেই জন্যই আমি আবারও কামব্যাক করলাম, অ্যান্ড ইয়েস আই এম ব্যাক। আমার হাত ভেঙেছে তাতে কি, আমার মনের জোর কেউ ভাঙতে পারবে না। আমার হাতে এখনো প্লাস্টার আছে, আমার প্লাস্টার কিন্তু এখনো রিমুভ করেনি। বাট যেহেতু আমি আগের থেকে অনেকটা বেটার আছি, আগের মতো যন্ত্রণার অতটা হয় না, তাই আমি ডিসাইড করেছি আমি আবারও নিয়মিত ভিডিও দেব। তো 2025 শেষ হতে চলেছে, বাট তার আগে ধামাকেদার ভিডিওস তোমাদেরকে অবশ্যই উপহার দেব। এবার আমার জন্য কি কি উপহার আছে চলো দেখা যাক। আমার এই রকম অবস্থায় আমার মন ভালো করে দেওয়ার জন্য আমার বেস্টি আমাকে কিছু উপহার দিয়েছে, তো চলো সেগুলোই দেখাবো তোমাদেরকে। তো দেখতেই পাচ্ছ এর ভেতরে সুন্দর সুন্দর ফুলের গাছ রয়েছে। আসলে আমি ফুল খুব ভালোবাসি, আর সেজন্যই ও আমাকে সুন্দর সুন্দর ফুলের গাছ গিফট করেছে। আর এই ফুল গাছগুলো লাগানোর জন্য কিন্তু সুন্দর সুন্দর ফুলের টবও গিফট করেছে আমাকে। তো আমার মতে এর থেকে ভালো গিফট আর হতেই পারে না। এরপর আমার বেস্টি আমাকে বলছে যে এই ফুল গাছগুলো যখন বড় হয়ে সুন্দর সুন্দর ফুলে ভরে যাবে তখন ভাববি আমার বেস্টি আমাকে কি গিফট দিল ভাই। তারপর আমি ওকে বললাম সেসব নয় ঠিক আছে, কিন্তু আমার এই ভাঙা হাত দিয়ে আমি গাছ লাগাবো কি করে ভাই। আমার বেস্টি ভেবেছিল তার গিফট পেয়ে আমি আমার হাত ভাঙার দুঃখ ভুলে যাব, কিন্তু যখনই আমি বাঁ হাত দিয়ে গাছ লাগাতে গেলাম তখনই ভাঙা ডান হাতের কথা মনে পড়ে গেল। কি গিফট দিলি রে বান্ধবী, দুঃখ ভোলাতে গিয়ে তো দুঃখ আরো তাজা করে দিলি। তো যাই হোক, গাছ লাগাতে আমার বেস্টি আমাকে হেল্প করছে। ও বাই দ্য ওয়ে আমি তো বলতে ভুলেই গেছি, এগুলো কি ফুলের গাছ? এটা হলো কুন্দ ফুলের গাছ। কি সুন্দর কুন্দ ফুলগুলো ফুটে আছে দেখো। এই কুন্দ ফুল দিয়ে কিন্তু অনেক সুন্দর মালা তৈরি করা যায়। আমরা সাধারণত বেল ফুল, রজনীগন্ধার মালাটা বেশি প্রেফার করি, বাট অনেক জায়গায় এই কুন্দ ফুলের মালা শুভ কাজে ব্যবহার করা হয়। তো সেজন্যই আমার বেস্টি আমার শুভকামনা চেয়ে আমাকে এই কুন্দ ফুলের গাছ গিফট করেছে। এই গাছে যখন অনেক অনেক ফুল ফুটবে তখন সেই ফুলগুলো দিয়ে আমি সুন্দর সুন্দর মালা তৈরি করব। আসলে আমার বেস্টি জানে আমি ফুল খুব ভালোবাসি, তো আমি ওকে বললাম ফুলই আমাকে গিফট করতে পারতিস, বেকার বেকার কষ্ট করে গাছ কেন বয়ে আনলি। তখন আমার বেস্টি বলল ফুল দিলে তো ভাই ফুল দুদিনে শুকিয়ে যাবে, কিন্তু ফুলের গাছ দিলে সেই গাছগুলো অনেক দিন থাকবে আর অনেক অনেক ফুল দেবে। আর যখনই গাছে জল দেব আমার বেস্টির কথা মনে পড়বে। তো আমার বেস্টির কথাগুলো আমার খুব ভালো লেগেছে। তো তোমরাও চাইলে তোমাদের প্রিয় মানুষকে ফুল না দিয়ে ফুলের গাছ গিফট করতে পারো, দেখবে তোমাদের প্রিয় মানুষ অনেক খুশি হয়ে যাবে। তো এই ফুলের গাছ গিফট করার আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো যাই হোক, এটা হলো চন্দ্রমল্লিকা ফুলের গাছ। এটা যখন বড় হবে তখন ফুলগুলো ঠিক এরকম দেখতে হবে। এই গাছটাকে খুব ভালো করে যত্ন করতে হবে যাতে গাছটা ফুলে ভরে যায়, কারণ এটা আমার বেস্টির দেওয়া গাছ বলে কথা। কুঁড়ি থেকে ফুল তো ফোটাতেই হবে গাইস।
আর এই পাশে দেখো এই ফুলগুলো কি সুন্দর দেখতে। এটা হলো ডায়ান্থাস ফুল। এই ফুলগুলো মারাত্মক দেখতে। এই ফুলগুলো দেখলে যে কারোর মন ভালো হয়ে যাবে ভাই। তো যাই হোক, এই গাছের ফুলগুলো দেখে বুঝতেই পারছো এটা কি গাছ। আমাদের এখানকার মানুষ এটাকে রক্তগাঁদা বলে। তো এই ফুলের গাছটা প্রত্যেকটা বাঙালির ঘরে থাকবেই থাকবে। তো একটা সময় ছিল আমার দাদু বাড়ির সামনে ফুলের গাছ লাগিয়ে পুরো ভরিয়ে দিত। আমার দাদু শুধু ফুলের গাছ না, যে কোনো গাছ লাগাতে ভালোবাসতো। মানে এমন কোনো ফুলের গাছ নেই আর এমন কোনো ফলের গাছ নেই যেটা আমার দাদুর বাড়িতে নেই। এখন আর দাদু আমাদের মধ্যে নেই, বাট দাদুর লাগানো গাছগুলো এখনো আছে। তো দাদুর বাড়িতে গেলে অবশ্যই সেই গাছগুলো তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, এটা তো গাঁদা গাছ দেখেই বুঝতে পারছো শীতকালে প্রত্যেকটা বাঙালিদের ঘরে ঘরে গাঁদা গাছ থাকবেই থাকবে। অনেকের বাড়িতে দেখেছি তাদের বাড়ির সামনে গাঁদা গাছ লাগায়, তারপর সেই গাছে যখন থোকা থোকা গাঁদা ফুল ধরে অসাধারণ দেখতে লাগে। বাড়ির সামনে অত গাঁদা ফুল ফুটে থাকলে মনে হয় বাড়ির সামনে এক টুকরো স্বর্গ। তো তোমাদের কার কার বাড়ির সামনে এরকম এক টুকরো স্বর্গ আছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তবে এই চ্যানেলে খুব জলদি রোস্ট ভিডিও আসতে চলেছে। আপাতত তোমরা সবাই প্রে করো যাতে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।